রাত তখন প্রায় 1টা। শহরের সব শব্দ যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। শুধু এক কোণে বসে থাকা রায়হানের ঘরে জ্বলছিল একটি ছোট্ট টেবিল ল্যাম্প। সামনে খোলা ডায়েরি, কিন্তু লিখার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না সে। তার চোখের নিচে জমে থাকা ক্লান্তি বলে দিচ্ছিল, ছেলেটা অনেক দিন ধরে ঠিকমতো ঘুমায় না। ডায়েরির এক কোণে শুধু একটা লাইন লেখা ছিল, তারপর মহান রব যদি দিত আমায় অতীত শুধরে নেওয়ার একটুখানি সুযোগ। লাইনটা লিখেই থেমে যায় সে, কারণ এরপরের কথাগুলো মনে পড়লেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। রায়হান ছোটবেলা থেকেই একটু রাগী স্বভাবের ছিল, কিন্তু তার মা সালমা বেগম ছিলেন একেবারে শান্ত মানুষ। স্বামী মারা যাওয়ার পর সেলাই করে, মানুষের বাসায় কাজ করে ছেলেকে বড় করেছেন। নিজের জন্য নতুন কাপড় না কিনে ছেলের জন্য ঈদের জামা কিনেছেন। কখনো ভালো খাবার পেলে নিজের অংশটুকুও ছেলেকে তুলে দিয়েছেন। কিন্তু মানুষ সবচেয়ে বেশি আঘাত দেয় সেই মানুষকেই, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রায়হান যখন কলেজে উঠল, তখন তার জীবনে নতুন বন্ধু, নতুন আড্ডা, নতুন অভ্যাস চলে আসে। ধীরে ধীরে সে মায়ের কথাকে বিরক্তিকর মনে করতে শুরু করে। এত রাতে বাইরে থাকিস না বাবা, ফোনটা একটু কম চালা, ঠিকমতো খাওয়া দাওয়া কর। মায়ের প্রতিটা কথাই তখন তার কাছে অসহ্য লাগত। একদিন রাতে বন্ধুদের সাথে ঘুরে অনেক দেরিতে বাসায় ফেরে রায়হান। দরজা খুলতেই মা উদ্বিগ্ন মুখে বললেন, কোথায় ছিলি এতক্ষণ? ফোনও বন্ধ। সেদিন রায়হানের মেজাজ আগেই খারাপ ছিল। সে চিৎকার করে বলে ওঠে, আপনি কি আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছাড়বেন? সারাদিন শুধু বকবক করেন, আমার শান্তি লাগে না এই বাসায়। কথাগুলো বলার পর পুরো ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। সালমা বেগম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি শুধু তোর ভালোটাই চাই বাবা। কিন্তু তখন রায়হানের কানে কিছুই ঢুকছিল না। সে দরজা বন্ধ করে নিজের রুমে চলে যায়। সেদিন রাতে মা একা বারান্দায় বসে অনেকক্ষণ কেঁদেছিলেন। পরদিন সকালেও মা ছেলের জন্য নাস্তা বানিয়েছিলেন, যেন কিছুই হয়নি। মায়েরা বোধহয় এমনই হয়, হাজার কষ্ট পেলেও সন্তানকে অভিশাপ দিতে পারে না। কিন্তু সেই ঘটনার পর সালমা বেগম ধীরে ধীরে চুপচাপ হয়ে যেতে থাকেন। আগের মতো হাসতেন না, শরীরও খারাপ হতে শুরু করে। রায়হান বিষয়টা গুরুত্ব দেয়নি, ভাবত এগুলো নাটকও। কয়েক মাস পর একদিন হঠাৎ কাজ করতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন স্ট্রোক হয়েছে। রায়হানের পৃথিবী যেন সেদিন থেমে যায়। আইসিইউর বাইরে দাঁড়িয়ে সে প্রথমবার বুঝতে পারে, মানুষ টাকা হারালে আবার পায়, বন্ধু হারালে নতুন বন্ধু পায়। কিন্তু মা হারালে পৃথিবীর সবকিছু থেকেও একটা শূন্যতা থেকে যায়। মায়ের নিস্তেজ হাতটা ধরে সে বারবার বলতে থাকে, মা আমাকে মাফ করে দাও, আমি ওই কথাগুলো বলতে চাইনি। কিন্তু তখন সালমা বেগমের মুখে কোনো উত্তর ছিল না। 3 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর পৃথিবী ছেড়ে চলে যান তিনি। এরপর কেটে গেছে 2 বছর। রায়হান এখন একটা ছোট চাকরি করে। মানুষ তাকে ভদ্র, শান্ত ছেলে হিসেবেই চেনে। কিন্তু কেউ জানে না, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে নিজের বলা সেই কথাগুলোর কাছে হেরে যায়। মায়ের পুরনো ফোনটা এখনও সে চালু করে মাঝে মাঝে। সেখানে একটা ভয়েস রেকর্ড আছে, বাবা, বাসায় ফেরার সময় একটু দুধ নিয়ে আসিস। একটা সাধারণ কথা, কিন্তু এই সাধারণ কথাটাই এখন তার বুক ভেঙে দেয়। কারণ সে জানে পৃথিবীর সব শব্দ একদিন ভুলে যাওয়া যায়, কিন্তু মায়ের সাথে বলা তিক্ত কথাগুলো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে না। সেদিন ডায়েরির শেষ পাতায় রায়হান লিখেছিল, তারপর মহান রব যদি দিত আমায় অতীত শুধরে নেওয়ার একটুখানি সুযোগ, তবে আমি ফিরিয়ে নিতাম মায়ের সাথে বলা সেই উচ্চ বাক্য, যা আমার মায়ের জীবনের জন্য ছিল বড় দুর্ভাগ্য।